অনিয়ম বন্ধ করতে পারলেই ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির। এদিকে ছাত্র জনতার আন্দোলনের সময় আহত যাদের চিকিৎসা বেসরকারি হাসপাতালে হচ্ছে তা বিনামূল্যে প্রদানের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে আহতদের চিকিৎসা পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা। সালমা জাহান মুক্তার প্রতিবেদন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আহতদের চিকিৎসা পরিদর্শনে শনিবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আন্দোলনে আহতদের মধ্যে যাদের চিকিৎসা বেসরকারি হাসপাতালে হচ্ছে তাদের ব্যয় মওকুফ করার দাবি জানান তারা। যেসব হাসপাতালে চিকিৎসা দেওয়ার নামে নৈরাজ্য করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। আমাদের আবেদন থাকবে যে প্রত্যেকটি জায়গায় হোক সরকারি হোক বেসরকারি হসপিটালগুলোতে যেন যারা আন্দোলনকারী রয়েছে যে বয়সেরই হোক না কেন, আন্দোলনকারী যারা রয়েছে ঢাকার হোক ঢাকার বাইরের হোক, সকলের এই চিকিৎসা ফিটি যেন মওকুফ করা হয়। স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট করে দেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র আহতদের চিকিৎসা করা হবে এবং সেই চিকিৎসাটি হবে সম্পূর্ণ ফ্রিতে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, সব ধরনের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে পারলে এবং সকলের সহযোগিতা পেলে ৯০ দিনের মধ্যে জনমুখী স্বাস্থ্য খাত উপহার দেয়া সম্ভব। এখন উপযুক্ত পরিবেশে এসছে স্বাস্থ্যের রিফর্ম, শুধুমাত্র আন্তরিকতা এবং যে যেখানে আছেন আমি একটা কথা পরিষ্কার বলি, আপনারা যার যার জায়গায় সিনসিয়ারলি কাজ করেন, পরিবর্তন আসবেই। এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকা বেওয়ারিশ মরদেহগুলো পরিবারের কাছে ফিরিয়ে দিতে মর্গ পরিদর্শন করতে যান বৈষম্য বিরোধী চিকিৎসকরা। পরিদর্শন শেষে তারা জানান, আন্দোলনের সময় সহিংসতায় নিহত যে ৫ জনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে তাদের মধ্যে ৪ জনের মরদেহ শনাক্ত করা সম্ভব। আত্মীয়স্বজন আইডেন্টিফাই করতে পারবে। এখন ওই পর্যায়ে কিছু লাশ আছে যেগুলো আইডেন্টিফাই করা যাবে। তো 18টা লাশের মধ্যে যদি আপনি 8টা লাশের আত্মীয়স্বজন পাই, সেটা তো একটা আমাদের যথেষ্ট রকমের কৃতকার্যতা আমি মনে করি। চাই যে সবাই স্বাধীনতা ভোগ করুক এবং সেই জন্য এই যে যারা আজকে জীবন দিয়েছে তাদের অন্তত বাবা মার কাছে লাশগুলো যাক, ভাইয়ের কাছে লাশটা যাক। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।